ষষ্ঠ শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় কি বরফে ঢাকা মহাদেশ। বরফে ঢাকা মহাদেশ আমরা সূচনা পর্বে এই মহাদেশ সম্পর্কে কিছু বিষয় জেনে নেব। তাহলে বরফে ঢাকা মহাদেশ সম্পর্কে 1820 সালে প্রথম জানা যায় যে দক্ষিণ মেরুতে বা দক্ষিণ গোলার্ধে একটা মহাদেশ আছে, সেই মহাদেশ সম্পর্কে জানা যায় 1820 সালে। কত সালে? 1820 সালে প্রথম জানা যায়। এই মহাদেশ দক্ষিণ দিকে বা আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া সমগ্র মহাদেশ একত্রে অবস্থিত ছিল। সেই তখন তার নাম ছিল প্যানজিয়া। প্যানজিয়া 20 থেকে 22 কোটি বছর আগে মহাদেশ সঞ্চরণের ফলে দক্ষিণ দিকে সঞ্চরণ হয়। দক্ষিণ দিকে সঞ্চরণ হয়ে এই মহাদেশ তোমার সৃষ্টি হয়েছে। এবার দক্ষিণ দিকের যে মহাদেশ বরফে ঢাকা মহাদেশ, সেই মহাদেশটার নাম হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা ইংলিশে লেখা যায় আন্টার্কটিকা, একটি গ্রিক শব্দ। গ্রিক শব্দ আন্টার্কটিকা কথার অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। দেখো লেখা আছে উত্তরের বিপরীত মানে হচ্ছে দক্ষিণ দিকে। তাহলে আন্টার্কটিকা মহাদেশটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত বা দক্ষিণ দিকে অবস্থিত। এবার হচ্ছে বিস্তার। তাহলে আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে বলতে গেলে অনেকগুলো বিষয় কি তোমাদের বলতে হবে। আন্টার্কটিকা মহাদেশটা সমগ্র অঞ্চলে 1 থেকে 2 কিলোমিটার সারা বছরই বরফ আবৃত থাকার জন্য পৃথিবীর মানচিত্রে আমরা আন্টার্কটিকাকে দেখব সাদা রঙের। সেই জন্য আন্টার্কটিকা মহাদেশকে বলা হবে কি মহাদেশ? সাদা মহাদেশ। আন্টার্কটিকা মহাদেশকে বলা হবে সাদা মহাদেশ। আন্টার্কটিকা মহাদেশকে বলা হবে সাদা মহাদেশ। বিস্তার। তাহলে আন্টার্কটিকা মহাদেশের বিস্তার প্রথমে কি হবে? দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু হচ্ছে 90 ডিগ্রি। দক্ষিণ মেরু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, যেটা কুমেরু মহাসাগর এবং কুমেরু বৃত্তরেখা পর্যন্ত বিস্তার হচ্ছে এই আন্টার্কটিকা মহাদেশের। আয়তন। আন্টার্কটিকা সমগ্র আন্টার্কটিকা মহাদেশের আয়তন 1.4 কোটি বর্গ কিমি। এটা যদি ভাঙি আমি 1,40,00,000 বর্গ কিলোমিটার হচ্ছে সমগ্র আন্টার্কটিকা মহাদেশের আয়তন। আয়তনের দিক দিয়ে এটি হচ্ছে পঞ্চম মহাদেশ। আয়তনের দিক দিয়ে এই মহাদেশটা হচ্ছে তোমার কততম? পঞ্চমতম। পঞ্চমতম মানে কি? 1 নম্বরে আয়তনে বলেছিলাম এশিয়া, 2 নম্বরে আফ্রিকা, 3 নম্বরে উত্তর আমেরিকা, 4 নম্বরে দক্ষিণ আমেরিকা, 5 নম্বরে হচ্ছে তোমার আন্টার্কটিকা, আর তোমার দুটো বাদ রইল তোমার, সেটা হচ্ছে ওশিয়ানিয়া আর ইউরোপ মহাদেশ। তাহলে ইউরোপ আর ওশিয়ানিয়া, তাহলে এইটা আয়তনের দিক দিয়ে ইউরোপ এবং ওশিয়ানিয়ার তুলনায় আয়তনের দিক দিয়ে এই মহাদেশ হচ্ছে তোমার বড়। এবার এই মহাদেশ সম্পর্কে প্রথম যারা সন্ধান দিয়েছিলেন তাদের নাম হচ্ছে দেখো ক্যাপ্টেন স্কট, আমুন্দ সেন, আর হচ্ছে শ্যাকলটন। এরা প্রথম আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে প্রথম এই অঞ্চলের সন্ধান দেন। আন্টার্কটিকা মহাদেশের পশ্চিম দিকটা হচ্ছে সংকীর্ণ, পূর্ব দিকটা হচ্ছে প্রশস্ত, এবং আন্টার্কটিকা কুমেরু মহাসাগর এবং কুমেরু বৃত্তরেখাকে কেন্দ্র করে আন্টার্কটিকা মহাদেশটা অবস্থিত। আন্টার্কটিকা মহাদেশের এই 4 দিকটা অসংখ্য সাগর, উপসাগর এবং বহু দ্বীপ দ্বারা পরিবেষ্টিত, মানে 4 দিকে ঘেরা। সমগ্র আন্টার্কটিকা মহাদেশের হয়েছে 2000 থেকে 5000 মিটার উচ্চতা বিশিষ্ট। 2000 থেকে 5000 মিটার উচ্চতা বিশিষ্ট হওয়ার জন্য এটি একটি উঁচু মালভূমির মধ্যে অন্তর্গত। আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর উচ্চতম, পৃথিবীর শীতলতম, পৃথিবীর দুর্গম এবং পৃথিবীর শুষ্কতম মহাদেশের মধ্যে অন্তর্গত হচ্ছে আন্টার্কটিকা।
আন্টার্কটিকা মহাদেশের চারদিকে যে প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস, কি নাম? মাউন্ট রস উপসাগরের এরেবাস, মাউন্ট এরেবাস একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম, অবস্থিত হচ্ছে এই আন্টার্কটিকায়। তারপরে আন্টার্কটিকায় অসংখ্য হিমবাহ লক্ষ্য করা যায়। এই হিমবাহ হচ্ছে এক কথায় বরফের নদী। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট, লজফলা আঁকা ময়ে বয়ে আঁকা টয়লেট, ল্যাম্বার্ট হিমবাহ। পৃথিবীর যেটা দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট, এই ল্যাম্বার্ট হিমবাহ আন্টার্কটিকা মহাদেশে লক্ষ্য করা যায়। আরেকটা জিনিস আমরা জানবো, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে ভিনসন ম্যাসিভ, ভিনসন ম্যাসিভ, যার উচ্চতা 4892 মিটার। যার উচ্চতা কত? 4892 মিটার। আন্টার্কটিকার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে প্রথম পর্বে আমরা বেসিক কতগুলো জিনিসপত্র আমরা জেনে নিলাম।